চলুন আজকের ভিডিওটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দিয়ে শুরু করি, ঠিক আছে? বিশেষ করে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং কথাগুলা মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন। তো চলুন আমরা স্ক্রিনে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে আসি। নৌকা ধানের শীষ, দুই সাপের একই বিষ। আমি বলেছিলাম আজকে বই, এই স্লোগান যে যেখানে দিবে, ধরে হাতের কাছে দা, কুড়াল, চাকু যা থাকবে, ধরে কেটে ওর জিব্বা কেটে কালো কুত্তা দিয়ে খাওয়াই দেবে, মামলা হলে আমার নামে হবে। এত বড় সাহস! কি শুনতে পারছেন কথাগুলা? নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ যদি এই স্লোগান দেয়, তাহলে তার জিব্বা আইটা কালো কুত্তা দিয়ে খাওয়াবে, ঠিক আছে? ইনি কে জানেন? এটা কি চিনেন আপনারা? যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে এখনই জানান। ইনি হচ্ছে আমাদের বেগম জিয়ার উপদেষ্টা, একজন প্রধানমন্ত্রী, সাবেক 3বারের প্রধানমন্ত্রী, একটা দলের প্রধান তিনি। এবং তাকে নাকি উপাধি দেওয়া হয়েছে আপসহীন নেত্রী। এরকম একজন যোগ্য নেত্রীর যদি উপদেষ্টা, সে যদি এই ধরনের কথা বলে, তাহলে একটাবার চিন্তা করেন তো দেশ কোথায় যেতে পারে আগামীতে। তারা এখন পর্যন্ত ক্ষমতায় আসে নাই, তারা এখন পর্যন্ত ক্ষমতায় না আসতেই তারা এত ভয়ঙ্কর কিছু কথা যদি বলতে পারে এখনই, তাহলে তারা ক্ষমতায় আসলে কি করবে কল্পনা করতে পারেন? তো এখানে বিষয় হচ্ছে, নৌকা দানের শীষ, দুই সাপের একই বিষ যদি এই স্লোগানের কারণে উনি যে কথাটা বলছে সেই কথাটা যদি বাস্তবায়ন করে, তাহলে তারা যে প্রতিনিয়ত রাজাকার রাজাকার স্লোগান দেয়, রাজাকার না হওয়ার পরেও যে রাজাকার রাজাকার স্লোগান দেয়, সেটার কি হবে? তারা যে কথায় কথায় বলে যে একটা একটা জামাত দর দইরা দইরা, বুঝতে পারছেন বাকিরা? এবং একটা একটা শিবির দর দইরা দইরা শব্দটা ব্যবহার করলাম না তো। সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তাদেরকে কি করা উচিত? এখানে যে স্লোগানটা দিছে যে নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ, এখন আপনারা সেম নৌকা আওয়ামী লীগের মতো ব্যবহার করবেন, আপনাদেরকে বলতে পারবে না? আজকে দেখেন বাংলাদেশের, তারা ক্ষমতায় না আসতেই বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে। গত 16 বছর আওয়ামী লীগ যেগুলো করে আসছে তার থেকে বেশি করছে না? প্রকাশ্যে চাঁদা দাবি করতেছে, প্রকাশ্যে চাঁদা দিতেছে, হানাহানি, মারামারি, খুন, রাহাজানি, লুটপাট, অরাজকতা সবই তো আজকে তারা করতেছে। তাহলে নৌকার দানের শেষ, দুই সাপের একই বিষ, এই দুইটা স্লোগান কেন এক হবে, মানে কেন এগুলা মানে সত্যতা হবে না? একই তো জিনিস, শুধুমাত্র নামটা আলাদা। আগের কর্মকাণ্ড এখন কর্মকাণ্ড একই জিনিস। যখন আপনি জামাত ইসলামের বিরুদ্ধে, শিবিরের বিরুদ্ধে আপনি এত বড় মানে কি বলবো, যে খুব হিংস্র একটা হিংস্র স্লোগান দিতে পারেন, তাহলে এই স্লোগানটা কেন আপনি সহ্য করতে পারবেন না? আর উনি কে? ওনার মুখে এই ধরনের কথা মানায়? যেখানে উনি এই কথাটা এখনই বলতে পারে, সেখানে তারা ক্ষমতা আসলে কি করতে পারবে? ধরে নেন, 100% ধরে নেন যদি কোনো কারণে বিএনপি ক্ষমতায় আসে, তাহলে গত 16 বছর শেখ হাসিনা যত বড় স্বৈরাচার ছিল, তার থেকে পুরো লেভেলের, আলট্রা লেভেলের স্বৈরাচার এই বিএনপি হবে। কথাটা মিলিয়ে নেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।